উলামা ইকরামদেরকে সম্মান দেওয়া এটা আল্লাহর বিধান। আমি একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আমরা সবাই জানি আজকে যেহেতু আলেমদের সম্মেলন, সেজন্য আমি আলেম লিখতে 3টা হরফ লাগে, ইলম, আইন, লাম, মিম। এই 3টা হরফের কত যে মর্যাদা আল্লাহর দরবারে। আইন অর্থ হচ্ছে ইলম, ইনায়াত ইলাহি। আলেম হওয়ার জন্য ইলম লাগবে, সেই ইলম পাওয়ার জন্য আল্লাহর দয়া লাগবে, ইনায়াত ইলাহি। এরপর লাম অর্থ হচ্ছে লুৎফ, উস্তাদ, উস্তাদের দয়া লাগবে। মিম অর্থ হচ্ছে মেহনতে ফুত, নিজের প্রচেষ্টা। 3টে জিনিসে আলেম হওয়া যায়। আল্লাহ বললেন, আমি মানুষ সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করেছি। ওয়া আল্লামা আদামাল আসমা, আমি নিজে ইলম শিক্ষা দিয়েছি সকল কিছুর নাম। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয় ইলম শিক্ষা দেওয়া আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নত। আর যারা ইলম অর্জন করে তারা নবীর সুন্নত অর্জন করে। আল্লাহর নবী বলছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তালিমি। আমাকে সরাসরি ইলম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আর সবচাইতে শ্রেষ্ঠ ইলম আমাকে দিয়েছেন। নবীর ভাষ্য, আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, শ্রেষ্ঠ আদব শিক্ষা দিয়েছেন। তাহলে হাদিস এবং কোরআন দ্বারা বুঝতে পারছি ইলম শিক্ষা দেওয়া এটা আল্লাহরই বিধান। ইলম শিক্ষা অর্জন করা এটা নবীজিরই আদর্শ। এবং রাসূল বলেছেন, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার নয়। শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে ইলম অর্জন করে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যে কোরআনের ইলম শিক্ষা দেয়, ইলম শিক্ষা নেয়, সে হচ্ছে শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মানুষ। রাসূল আলো বলেছেন, তোমরা সবাই আলেম হও। কোন আলিমান, সবাই আলেম হও। হুজুর আলেম তো হতে পারবো না, মুফতি মুহাদ্দিস। তাহলে আও মুতাআল্লিমান, কমপক্ষে ছাত্র হও। হুজুর ছাত্র হতে পারবো না, আও মুহিব্বুল লিআলিমিন, বিভিন্ন মাদ্রাসায় গিয়ে আলেমদেরকে মহব্বত করো, পীরদেরকে মহব্বত করো, এবং আলেমদেরকে অন্তর দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসো। এটাও তোমার জন্য নাজাতের উসিলা হবে। কেন? তার কারণ হচ্ছে, তুমি যদি আলেম হও, আলেমের ছাত্র হও, তোমার জন্য পিপিলিকের গর্তের পিপিলিকেও দোয়া করবে, মাছও দোয়া করবে, সবাই দোয়া করবে। হাদিসের মধ্যে আসছে ব্যাখ্যায়, মিশকাত শরীফ মিরকাত মোল্লা আলী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা লিখেছেন, ডাক্তারের জন্য, ইঞ্জিনিয়ারের জন্য, বিজ্ঞানীর জন্য সবাই দোয়া করবে, এমন কোন হাদিস নাই, এমন কোন উক্তি নাই। আলেমের জন্য কেন সবাই দোয়া করবে? তার কারণ কি? তার কারণ হচ্ছে, আলেমের জন্য সবাই দোয়া করবে, কারণ হচ্ছে পিপিলিকা বলতেছে, আমি পিপিলিকার অস্তিত্ব থাকতো না যদি দেশে ইলম না থাকতো, আলেম না থাকতো। মাছ বলবে, আমি মাছের অস্তিত্ব থাকতো না যদি আলেম না থাকতো। সবাই নিজ নিজ জায়গায় বেঁচে আছে, দুনিয়া টিকে আছে বলি, দুনিয়া টিকে আছে আলেমদের ইলমের বদৌলতে। সুবহানাল্লাহ। সেজন্য সবাই আলেমদের জন্য দোয়া করে। আগের যুগে গ্রামে দেখছি, মুরগি একটা জবাই করলে আগে হুজুর ডাক, রানটা হুজুরকে দেয়। ইলিশ মাছ যখন 2000-3000 আগে হুজুরকে খাওয়া। কারণ আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা দোয়া করেছেন, আল্লাহুম্মা শাদ্দিদ আরযাকাল উলামা, আল্লাহ যারা ইলম অর্জন করবে তাদের রিজিক সবখানে ছড়িয়ে দিও। সারা একদিন ওয়াজ করতে বান্দরবান যাবে, আরেকদিন রাঙ্গামাটি যাবে, আরেকদিন খাগড়াছড়ি যাবে, হুজুর কেবলা বাইতুল শরীফের কাজ করার জন্য সব জায়গায় যাবে। আল্লাহ সব জায়গায় তাদের রিজিককে বরকত করে দিও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি যত নবী প্রেরণ করেছি, সব নবীর বড় বৈশিষ্ট্য ছিল ইলম। ইব্রাহিম নবীকে আমি শ্রেষ্ঠত্ব বানিয়েছি ইলমের মাধ্যমে। আবাতিনি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ইব্রাহিম যখন নিজের জাতিকে, বাবাকে দ্বীনের দাওয়াত দিলেন, বাবা বলতেছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তুমি যে খোদার দাবি করতেছো, যে খোদার পক্ষে আমাকে দায়িত্ব, আমাকে ডাক দিচ্ছ, সেই দিকে যদি আরেকবার ডাকাও তাহলে আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো। ইব্রাহিম বলতেছে, আমি আব্বা আপনাকে খোদার দিকে ডাকতেছি আমার কারণে নয়, আল্লাহ আমাকে ইলম দিয়েছে, ইলমের কারণে আমি আল্লাহর দিকে তোমাকে ডাকতেছি। ইব্রাহিম নবী শ্রেষ্ঠ হয়েছে কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী সম্পর্কে বলেন, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা নবী যখন নবুয়ত পেলেন, আমি তাকে হিকমত দিলাম, ইলম দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লূত সম্পর্কে বলেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি লূতকে হিকমত দিয়েছি, ইলম দিয়েছি। যুগে যুগে সব নবী, কয়টা কথা বলবো, সব নবীকে আল্লাহ ইলম দিয়ে সম্মানিত করেছেন। সেজন্য আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দারাজাত এখানে জামা তাফসীর। আলেমদেরকে আল্লাহ মহব্বত করে, যাদেরকে আল্লাহ সম্মান দিতে চায় তাদেরকে আল্লাহ ইলম দেন এবং বিশাল সম্মানের মালিক বানাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান
কাসীরা। আমি যাকে ইলম দিয়েছি সবচেয়ে বড় মূল্যবান নিয়ামত আমি তাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত এবং অন্ধকার সমান হতে পারে না, অনুরূপভাবে আলেম এবং যারা আলেম নয় তারা সমান নয়। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এইভাবে সারা রাত বললে শেষ হবে না, কিন্তু সময় তো নাই। আলেমদের ফজিলতের কথা আমাদের মুরব্বীরা বলবেন।